আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো আশা করি সবাই ভালো আছেন। আজকে আবার নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে তো চলেন বেশি কথা না বলে স্টার্ট করা যাক। এই যে আম্মু কিন্তু অলরেডি কড়াই বসায় দিছে, মাছ ভাজা স্টার্ট হয়ে গেছে। আমরা কথা বলি কম, কাজ করি বেশি। তো আমাদের ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করবেন। যে নাস্তা বানায় ফেলছে, আমরা এখন নাস্তাটা করে নিই। যে মাছ ভাজা প্রায় শেষ। ভিডিওতে কোনো ভিউ হয় না, লাইক কমেন্ট হয় না, ভিডিও করে লাভ নেই আসলে ভাই, অনেক ধৈর্য লাগে। এত কষ্ট করে ভিডিওগুলো মেক করি অথচ কিছুই হয় না। প্রায় 2 মাস 3 মাসের কাছাকাছি চলে গেছে চ্যানেলটা খুলছি, বাট কোনো কিছুই আমি দেখতেছি না। তো দেখি আর কত ধৈর্য রাখা যায়। আমার আম্মু আর আমার আম্মুর ধৈর্যটাই বেশি। আমার আম্মু যদি না বলতো তাহলে আর আমি ভিডিওটা মেক করতাম না। কারণ একটা ভিডিওর পিছনে অনেক কষ্ট করা লাগে, মোবাইল ধরে রাখা লাগে। এই যে আম্মুর দিতেছে এক এক জিনিস, আম্মুর অনেক দেরি হয়, লেট হয়। আবার ভিডিও যখন এডিট করি তখন অনেক ঝামেলা হয়, অনেক কাটাকাটি করা লাগে, তারপর আবার অনেক কাট করা লাগে, অনেক দিদি কাট করে দিতে হয়, এডিট করতে হয়। যে আম্মু আমাকে মানে জিজ্ঞেস করে করে এক একটা জিনিস দেয় যে এখন দিব, ভিডিও যে স্টার্ট করছো। মানে অনেক কি বলবো ভাই, যারা ভিডিও করেন তারাই জানেন যে একটা ভিডিওর পিছনে কত খাটা লাগে। তো এই যে আর কথা না বলি, এদিকে আম্মু পেঁয়াজ ভাজা শেষ, এখন মশলাগুলো দিয়ে দিতেছে। হলুদের গুঁড়া দিয়ে দিল। আপনারা একটু কমেন্টে জানাবেন যে আপনারা মানে আমরা কিভাবে ভিডিও করলে আপনাদের কাছে পছন্দ হবে, আপনারা আমাদের ভিডিও দেখবেন, কমেন্টে জানিয়ে দিবেন। যে মরিচের গুঁড়াও দিয়ে দিছে। আজকেও চাপিলা মাছ রান্না করা হবে। কালকে চাপিলা মাছ রান্নার ভিডিওটা করতে পারিনি, তো আম্মু ভাবলো যে আজকেও রান্না করা হোক। আজকে আবার অন্য স্টাইলে রান্না করা হইতেছে। পানি দিয়ে দিল। তো এই যে এখন জাল হোক, যে রান্না করা শেষ, এটা এখন কচু শাকটা রান্না করা হবে। তো চলেন কচু শাক রান্না করা হোক। যে কচু শাক রান্না করার জন্য কড়াই বসায় দেওয়া হয়েছে, পেঁয়াজ দিয়ে দিল। তেল দিয়ে দিল। তো এই যে এখন কচু শাকটা দিয়ে দিবে। এই যে তো কচু শাকটা ডিপ ফ্রিজে ছিল, এটার জন্য এমন বরফ হয়ে আছে। লবণ, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, তো এই যে এখন এটা গলুক ততক্ষণে। আপনারা কারা কারা কচু শাক খেতে পছন্দ করেন তারাও জানেন। তো এই যে আমি কোচিংয়ে ছিলাম, তো কচু শাকের বাকি ভিডিওটা করতে পারিনি, তার জন্য এখন ভাত নিয়ে বসে পড়ছি। যে কালকের শাক ছিল তো সেটাই নিলাম, এই যে কচু শাকটা। এই যে এখন কচু শাক নিয়ে নিব। এক হাতে ক্যামেরা তো, তাই এক হাতে করতে পারতেছিলাম না।
এখন কালকে শাকটা দিয়ে আগে খেয়ে নিই, শাকটা আরও বেশি মজা ছিল। আমি শাক খাই না, কিন্তু কালকের শাকটা অনেক মজা ছিল। এখন কচু শাকটা খেয়ে দেখি। কচু শাকটা অনেক মজা হয়েছিল, মানে বলার বাহিরে এত মজা হয়েছিল। তো আমি খাওয়ার সময় কথা বলিনি, খাওয়ার পরে ভয়েস দিতেছি। তো এখন এই যে মাছের তরকারিটা নিয়ে নিব। মাছের তরকারিটা নিয়ে নিলাম। মাছের তরকারি ঝোল দিয়ে খেতে, মানে ঝোল দিয়ে এক প্লেট ভাত খাওয়া যাবে, মাছ লাগবে না। ঝোল দিয়ে আর কচু শাক দিয়ে মেখে, মানে সব দিয়ে মাখায় খেলে আরো বেশি মজা। আমি পরে খেয়ে দেখছিলাম। তো এই যে মাছটা নিয়ে নিলাম। চাপিলা মাছে অনেক কাঁটা থাকে, অনেক সময় হাতেও কাঁটা ঢুকে যায় খাওয়ার। এই ছিল আজকের ব্লগ ভিডিও। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।